ঢুকে পড়ছে অনেকদিন, দুদিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি ঠিকঠাক করে। তো আজকে চলে আসলাম, কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো। আর এদের প্রথমে খেতে দেবো। আয় 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 আয়। ওখানে দুটো মুরগি ছিল, একটা মুরগিকে কালকে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। একটু অসুবিধা হচ্ছে বলে এটাকেও সেল করে দেব, কারণ এখানে মুরগি রাখা যাবে না। আর এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে ইঁদুরে গর্ত করে রেখেছে, তোমাদেরকে দেখাই। প্রথমে একটাই দেখাচ্ছি, এ দেখো এইখানে, ঠিক আছে, এই একটা। আর এইখানে কিন্তু এই দেখো, এই যে গর্ত করেছে, এই যে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই বন্ধুরা, আমার কিন্তু একটা মাদি কালদমা লাগবে। যদি কারোর কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। যদি যতটা কাছে আমি পারি, অনেকটা দূর থেকে হলে কিন্তু কেনা সম্ভব হবে না, এর জন্য একটা মাদি লাগবে। যদি আশেপাশে কেউ থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আমি পছন্দ হলে কিনবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো বাচ্চাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, দেখো। আর মেন ব্যাপার আছে আমার, আবার সাদা সিরাজিতে কিন্তু ডিম দিয়ে দিয়েছে। আগের বার কিন্তু এখানে দিয়েছিল, আবার এখান তো মাঝখানে দিয়েছে, মানে নিচেই। এইখানে দিলে একটু অসুবিধা হয়। আর এইখানে কিন্তু আমি বিচুলি পালা দিয়ে দেবো কালকে। আর এইখানে ভালো করে পরিষ্কার করতে হবে টিনের, ওখান থেকে অনেক কিন্তু ফুটো ফুটো আছে। একটু অসুবিধা মনে হচ্ছে আমার, ওদের কিন্তু কোনো ওরা কি বুঝতে পারে। যাই হোক, ওটাকে কালকে ঠিক করব। না হলে সাপখোপ, ইঁদুর, ব্যাংঠাং আসতে পারে, এটা স্বাভাবিক, আসবেই কবুতরের ঘরে। আর এখানে দেখো কবুতরটা, এর গলায় কিন্তু অনেকটা ইয়ে গেছে, মুরগিতে ঠুকরে ঠুকে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে। জল তো ঠিক আছে, পাল্টাবো না। এখানে ইঁদুরের গর্ত, দেখলে বোঝাই যায় না যে এখানে ইঁদুরে গর্ত করেছে, ঠিক আছে। এতটা শয়তান দেখো কবুতরটা। এবার কিন্তু প্রত্যেকবার কিন্তু এর উপরেই মানে ডিম দেয়, এবার কিন্তু নিচে ডিম দিয়েছে। যাই হোক, যেখানে দেখ যাতে ভালোভাবে ফুটে বেরোক, এটাই আর আশা করব। গাইজ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।